শেয়ার মার্কেটে যেমন আমরা কম দামে স্টক কিনে আমরা বেশি দামে বেচে আমরা প্রফিট বুক করতে পারি, তেমনই শর্ট সেলিং হচ্ছে আমরা বেশি দামে স্টকটাকে বেচে দিয়ে আমরা কম দামে কিনে সেটাকে সেখান থেকে আমরা প্রফিট বুক করতে পারি। এটাকে বলা হয় হচ্ছে শর্ট সেলিং। এই শর্ট সেলিং কিভাবে কাজ করে আমি সেটা দেখাবো। আর এই শর্ট সেলিং আমরা ফিউচার্সে করতে পারি, আমরা মানে অপশনসে করতে পারি, আমরা স্টক অপশন বা ইন্ডেক্স অপশনে করতে পারি, আমরা অপশন যেটাকে অপশন সেলিং বলা হয়, আমরা কল পুট সেল করতে পারি। আবার আমরা নর্মালি স্টকে আমরা ইন্ট্রাডেতেও আমরা সেমভাবে সেল করতে পারি। কিন্তু নর্মাল স্টকে আমরা যেটা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট হয় সেখানে আমরা কিন্তু সেল করতে পারবো না, মানে আমরা ডেলিভারিতে কোনো স্টক নিলে সেটাকে আমরা সেল করতে পারবো না। আশা করি বোঝাতে পারলাম। তো চলুন দেখা যাক। আমরা সাধারণত কি করি, ধরে নিন আমরা কোনো একটি স্টক 100 টাকায় আমরা কিনলাম এবং সেটি ধরে নিন আস্তে 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 উপরে গেল, আমরা এখানে 110 টাকায় বেচে দিলাম। একটা এক্সাম্পল শুধু, আমরা XYZ এর একটা স্টক আমরা 100 টাকায় কিনলাম, আমরা 110 টাকায় সেটাকে বেচে দিলাম, আমরা প্রফিট করলাম 10 টাকা প্রতি শেয়ার, আমরা প্রফিট করলাম। বোঝাতে পারলাম? এইবার কি হলো, ধরে নিন এই যে বিভিন্ন ক্যান্ডেলস্টিক আছে, ইনভার্টেড হ্যামার বা বিয়ারিস মারুগোজু, এই যে সমস্ত ক্যান্ডেলস্টিক গুলো আছে, এই ক্যান্ডেলস্টিক নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। তো ধরে নিন এইখানে আমি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়েছি, যেটাকে বলা হয় হচ্ছে ইনভার্টেড হ্যামারই ধরে নিন পেয়েছি, শুটিং স্টার, এক কথা শুটিং স্টার ধরে নিন আমি পেয়েছি। এবার এই শুটিং স্টার পেয়েছি, লো ব্রেক করতে করতে আমি এখানে ধরুন আমি 110 ধরে নিন আমি এন্ট্রি করেছি, 110 আমি এন্ট্রি করেছি। কি করে এন্ট্রি করবো, এখানে এন্ট্রি কি করে করবো, এটা হচ্ছে আমি শেয়ারটাকে বেচে দেবো। ঠিক আছে, যখন আমি বাই করি তখন দেখবেন আপনার কাছে 10টা, ধরে নিন 10টা শেয়ার কিনলে আপনার 10টা শেয়ার, এই যখন ট্রেড করবেন তখন পাশে লেখা থাকবে দেখবেন 10টা শেয়ার আছে। কিন্তু যখন আপনি সেল করবেন তখন দেখবেন ওখানে -10 দেখাবে। মানে কি, আপনার কাছে 10টা শেয়ার নেই, আপনি সেল করে দিয়েছেন। এই সেলটা কি করে, আপনার বিহার থেকে এটা ব্রোকার সেল করে দিচ্ছে আপনার থেকে। তাই বলে এই না যে আপনার কিন্তু টাকা লাগবে না, আপনার কাছ থেকে কিন্তু ধরে নিন 10টা শেয়ারের দাম আমি বলে রাখি, ধরে নিন আপনি 100 টাকায় কোনো শেয়ার সেল করছেন, আপনি 10টা শেয়ার সেল করছেন, আপনার কাছ থেকে কিন্তু 1000 টাকা কিন্তু ব্রোকার নিয়ে নেবে। এটা কিন্তু মার্জিন আপনার লাগবেই। আপনি ভাবছেন যে আপনার কাছে টাকা এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তাই বলে যে টাকা আপনার লাগবে না, কিন্তু তা না, টাকা লাগবে। আপনি বেচলেও টাকা লাগবে, আপনার কিনতে গেলেও কিন্তু টাকা লাগবে। তো যাই হোক, সেরকম ভাবেই ধরে নিন আমি ধরে নিন 110-এ আমি শেয়ারটাকে বেচে দিয়েছি। এইবার কি হলো, আস্তে 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 ধীরে ধীরে মার্কেট নিচে এলো। যখন দেখা গেল মার্কেট এই 100-তে এলো, তখন আমি দেখলাম যে আমি প্রায় 10%-এর উপরে আমি প্রফিট দেখছি। মানে ধরুন এখানে তো ফ্লাকচুয়েশন করবে, যাই হোক আমি 10% প্রফিট দেখছি। আমি দেখলাম যে তখন আমি তাহলে এটাকে বেচে দিই। কততে বেচবো, আমি 100-তে বেচে দেবো। তাহলে আমি যেই 100-তে বেচছি আমি কত টাকা প্রফিট করলাম, ধরে নিন আমি 10 টাকা প্রফিট করলাম। আর বোঝাতে পারলাম? তো এই 10 টাকাটা, দেখুন কনসেপ্ট কিন্তু আমার সেম। ঠিক আছে, আমি কিনবো বেশি টাকা, এই কম টাকায়, আমি বেচবো বেশি টাকায়, আবার আমি বেচবো বেশি টাকায়, আমি কিনবো কম টাকা। কনসেপ্ট কিন্তু সেম, কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস হচ্ছে এই টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি এখানে জানতে পারলাম যে না, এইখানে এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা আছে বা শুটিং স্টার আছে, এই ওপরে আমি স্টপ লস লাগালাম, এখানে আমি এন্ট্রি করলাম, এটা আমার টার্গেট হলো। পরিষ্কার কথা, আশা করি বোঝাতে পারলাম। এইবার ধরে নিন আরেকটু ক্লিয়ার করে বলা যাক যে জিনিসটা, সেটা হচ্ছে ধরে নিন এবার এই যে সেলিং এর কনসেপ্টটা তে কি সুবিধা হয়, যখন দেখুন সেলিং করলেও যে আমরা ইনকাম করতে পারবো, আমরা বাইং করলেও ইনকাম করতে পারবো, কিন্তু যখন সেলিং জিনিসটা হয়, এই যে সেলিং জিনিসটা বা শুনেছেন হয়তো মার্কেট ক্র্যাশ হয়, তখন না মানে প্রচন্ড ফাস্ট হয় জিনিসটা। মানে বাইং এর সময় কি হয়, জাস্ট মার্কেট ওপরে গেল, একটু সাপোর্ট বানালো, এখানে একটু সাপোর্ট ফেস করলো, দিয়ে আবার এই হাইটাকে ব্রেক করে উপরে গেল, আবার নিচে এলো, আবার এখানে সাপোর্ট ফেস করলো, আবার এই হাইটাকে বের করে উপরে গেল। জিনিসটা এরকম হয়। আর নর্মালি যখন সেলিং হয়, সেলিং হওয়ার সময় না এটাকে, যখন সেলিং সব সময় হচ্ছে প্যানিক সেলিং হয়, যখন সেলিং হবে তখন দেখবে ম্যাক্সিমাম টাইম আপনি ধরে নিন একটা এই শুটিং স্টার ক্যান্ডেলে এন্ট্রি করেছেন, এই লো ব্রেক করতে করতে আপনি দেখবেন একটা ক্যান্ডেল এরকম, ঠিক এরকম বড় সাইজের একটা ক্যান্ডেল, কিন্তু এটাই যখন মার্কেট উঠতে হবে তখন আস্তে 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 মার্কেট উঠবে। তো এই সেলিংটা ফার্স্ট হয়, ওই জন্য ম্যাক্সিমাম লোক এই শর্ট সেলিং করে কিন্তু টাকা প্রচুর পরিমাণে কামায়। মানে ধরে নিন প্রচুর তো প্রচুর পরিমাণেই কামাচ্ছে। ঠিক আছে, তো সেলিং এমনই একটা কনসেপ্ট, যদি আপনি জানেন তো খুব ভালো, মানে আপনি হয়তো খুব তাড়াতাড়ি বলতে গেলে আহ, যে একটা প্রফিটেবল জায়গায় যেতে পারবেন। কিন্তু হ্যাঁ, এই সেলিংকে যদি আপনি ঠিকঠাক না ইউজ করেন তখন কিন্তু আপনার আবার মানে প্রচন্ড পরিমাণে লসও হতে পারে।
আর আমরা বললাম যে আমরা কিসে কিসে ট্রেড করতে পারি, সেটা হচ্ছে আমরা ফিউচারে আমরা ট্রেড করতে পারি। আমরা ফিউচার শর্ট করতে পারি, যেটাকে একটা কথা টেকনিক্যাল ভাষায় শর্ট বলে। শর্ট সেলিং আমি শুনেছেন হয়তো, শর্ট সেলিং এগুলো হচ্ছে টেকনিক্যাল। আর কেনাকে বলে হচ্ছে লং। লং করা হচ্ছে আমার যখন ভিউ হচ্ছে বুলিশ, আর শর্ট হচ্ছে আমার ভিউ যখন বিয়ারিশ। বোঝা গেল? মানে বিয়ারিশ বলতে আমি চাইছি এটাকে বেচতে একটা কথায়, আর লং মানে হচ্ছে যখন আমি চাইছি এটাকে কিনতে। আশা করি বোঝা গেল। তো আমরা ফিউচারে আমরা শর্ট করতে পারি, মানে আমরা লং করতে পারি, শর্ট করতে পারি। আমরা অপশানের প্রিমিয়ামগুলোতে, অপশানস প্রিমিয়ামগুলোতে, যেমন ধরুন আমরা কল শর্ট, আমরা হয়তো এই বিভিন্ন বিভিন্ন ইউটিউব ভিডিওতে বা আমরা ইয়েতে আমরা শুনেওছি হয়তো যে কল শর্ট করেছি, পুট শর্ট করেছি, এই জিনিসগুলো হয়তো আমরা শুনেওছি। সেমই কনসেপ্ট, যে আমি ধরে নিন আপনি কোনো কল 50 টাকায় শর্ট করলেন, আপনি যখন দাম কমবে তখন আপনি ওটাকে কিনে দিয়ে দিলেন, তাহলে আপনি এই মাঝখানে 10 টাকাটা আপনি প্রফিট বুক করলেন, পরিষ্কার কথা। তো সেম পিই শর্ট করলে আপনি ধরুন 90 টাকায় সেল করেছেন, ওখান থেকে 70 টাকা এলো, আপনি 20 টাকা প্রফিট বুক করলেন। ঠিক এটা হচ্ছে সেম কনসেপ্ট, আর কিচ্ছু নেই এখানে, একদম পাতি লজিক। ঠিক আছে, যে যখন নর্মালি কি হবে, যখন উপরে যাবে আমি কম দামে কিনবো, আমি বেশি দামে বেচবো, যখন নিচে আসবে আমি বেশি দামে বেচবো, কম দামে কিনবো। এইবার যে স্টপ লসটা হয় সেটা কিরকম করে হিসাব হবে, ধরে নিন আপনি 100তে এন্ট্রি করেছেন, নিচের দিকে আসবে বলে আপনি 100তে এন্ট্রি করেছেন, আপনার স্টপ লস দেখা যাচ্ছে 110-এ আছে। আপনার বুঝবেন তাহলে আপনার লস কখন হবে, যখন মার্কেট 100-র উপরে চলে যাবে। নর্মালি কি হতো, মার্কেট 100-র নিচে এলে আমাদের লস হতো, উপরে গেলে আমাদের প্রফিট হতো। কিন্তু যেহেতু আমরা এখানে বেচেছি, জিনিসটাকে বেচে দিয়েছি, তার মানে কি চাইছি, আমি এটাকে কম দামে কিনে দেবো। আমার ভিউ যখন আমি বেচবো তখন আমার ভিউ থাকবে আমি কম দামে নিই না, আপনার কাছে 100 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনলেন, তার মানে আপনি কি করবেন, এটাকে কত টাকায় বেচবেন, আপনি নিশ্চয়ই 100 টাকার উপরে বেচবেন, এটা আপনার ইয়ে হবে। এবার এবার এটা এই কনসেপ্টটাকে উল্টো ভাবুন। ঠিক আছে, উল্টো ভাবুন, তাহলেই হয়ে যাবে, আর কিছু জানার দরকার নেই। 105 টাকায় আপনি বেচলেন, তার মানে আপনি ওটাকে কত টাকায় কিনলে আপনি ওটাকে 105 টাকায় বেচতে পারেন, নিশ্চয়ই তার কমেই কিনেছেন, সেটা আপনি 101 হতে পারে, 102 হতে পারে, নিশ্চয়ই সেটা 105-এর উপরে হবে না। 5-এর উপরে যদি আপনি সেটাকে আপনি কিনে থাকেন, আর 107-এ আপনি কিনে থাকেন, আর 105-এ যদি আপনি বেচেন, তাহলে সেটা আপনি লসই করছেন বলতে গেলে। আশা করি বোঝাতে পারলাম, যে আমি কম দামে কিনবো, সবসময় বাই হবে লো প্রাইস, সেল হবে হাই প্রাইস। সেম কনসেপ্ট সেলিংয়েও, যখন সেলিং হবে তখন আমি হাই প্রাইসে সেল করব ফার্স্ট, এই কনসেপ্টটা, এটা তখন ফার্স্ট হবে, এটা সেকেন্ড হবে। আর যখন আমি বাই করবো তখন এইটা আমার ফার্স্ট হবে, আর এইটা আমার সেকেন্ড হবে। আশা করি বোঝাতে পারলাম। এটাই ছিল শর্ট সেলিং এর কনসেপ্ট। আমরা ফিউচারে, আমরা অপশনসে, আমরা আহ, তোমার হচ্ছে ফিউচার্স অপশনস, আমরা নর্মাল ইন্টারডে স্টকে আমরা করতে পারি শর্ট সেলিং। যথেষ্ট একটা সিম্পল কনসেপ্ট। শর্ট সেলিং নিয়ে হয়তো মানে ভিডিও বানাতে গেলে অনেক বড়, আমি যতক্ষণ পারবো হয়তো বুঝিয়ে যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কনসেপ্টটা জানা দরকার। মেন কথা, প্রফিট করতে গেলে আমার যেটুকুনি জানা দরকার, যে না আমি কম দামে কিনবো, বেশি দামে বেচবো। সেম কনসেপ্ট, আমি বেশি দামে বেচে দেবো, আমি কম দামে কিনে দেবো, কিনে আমাকে ব্রোকারকে দিয়ে দিতে হবে। যখন আমি কিনবো তখন আমাকে 10টা শেয়ার আমার কাছে আছে দেখাবে, আর যখন আমি বেচবো তখন আমার কাছে 10টা শেয়ার মাইনাস দেখাবে। মাইনাস মানে কি, আমার অ্যাকাউন্টে ওটা, অ্যাকাউন্ট থেকে ওটা মাইনাস হয়ে গেছে, কিন্তু আমাকে কিনে আবার দিয়ে দিতে হবে। এইবার যদি ধরেন আপনি ইন্ট্রাডে করছেন, ইন্ট্রাডের সময় কি করলেন, আপনি ধরুন কিনে দিলেন না, আপনি ধরুন মাইনাসে আছে, এবার ধরে নিন আপনি কিনে দিলেন না স্টকটাকে, তখন কি হবে, তখন ওই 3:20 নাগাদ অটোমেটিক আপনার যে ব্রোকার, আপনি ধানে ট্রেড করুন, জিরোতে ট্রেড করুন, আপস্টক্সে ট্রেড করুন, যেখানে খুশি ট্রেড করুন, অটোমেটিক কিন্তু জিনিসটা স্কোয়ার অফ হয়ে যাবে। মানে ব্রোকার অটোমেটিক ওটাকে কিন্তু আপনার বিহাবে কিনে নেবে, আপনার অ্যাকাউন্ট থেকে ওটা কিন্তু অটোমেটিক স্কোয়ার অফ হয়ে যাবে, মানে যে পজিশনটা চলছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এইভাবেই শর্ট সেলিং কাজ করে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর যদি মানে মনে হয় যে একটু হলেও ইউজফুল কন্টেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তীতে আমি ক্যান্ডেল স্টিকের উপরে একটা একদম বলতে পারো একদম বেসিক অ্যাডভান্স বলতে গেলে একদম কোর্স টাইপের আসতে চলেছে। তো সেটারও একটা প্রিপারেশন চলছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকেও লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি দেখছি যত তাড়াতাড়ি আর কি ক্যান্ডেল স্টিকের ভিডিওটা বানানো যায়। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।